विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतय उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननी श्री शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर इष्टममर नरवन्द्यम्। मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर इष्टममर नरवन्द्यम्। वन्दे वेदतनुमुज्झितगर्हित काञ्चनकामिनि वन्द्यम्। वन्दे वेदतनुमुज्झितगर्हित काञ्चनकामिनि वन्द्यम्। मूर्तमहेश्वर मुज्ज्वल भास्करमिष्टममर नरवन्द्यम्। कोटिभानुकर दीप्त सिंहमः कटितटकौपीनवन्त्यम्। कोटिभानुकर दीप्त सिंहमः कटितटकौपीनवन्त्यम्। अभिरभिहुङ्कार नादितदिङ्मुख प्रचण्ड ताण्डवनृत्यम्। अभिरभिहुङ्कार नादितदिङ्मुख प्रचण्ड ताण्डवनृत्यम्।
ममरनरवन्द्यम्। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। আজকে ঠাকুরের অন্যতম ত্যাগী পার্ষদ শ্রীমৎ স্বামী সুবোধানন্দজি মহারাজ, তার প্রতিও আমার প্রণাম নিবেদন করি। আমাদের আজকের এই স্মারক বক্তৃতার বক্তা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ। বর্তমানে তিনি সম্পাদক, রামকৃষ্ণ মিশন, নিউ দিল্লি। তার প্রতি আমার প্রণাম নিবেদন করি। উপস্থিত আমাদের এই আশ্রমের সাধু ব্রহ্মচারীবৃন্দ, আমাদের আশ্রমের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট শ্রী তপন চ্যাটার্জি, উপস্থিত ম্যানেজিং কমিটির অন্য সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী এবং ভক্তমণ্ডলী, আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি পূজনীয় মহারাজের প্রতি। আজকের দিনটিতে তার কাছে দিল্লিতে থাকাটা খুব প্রয়োজন ছিল, কারণ তার ওখানে আমাদেরই নিউ ইয়র্ক সেন্টারের স্বামী সর্বপ্রিয়ানন্দজি তিনি দিল্লিতে রয়েছেন, কয়েকদিন ধরেই থাকবেন। তা অনেক, তার বক্তৃতা মানে অনেক লোকের সমাগম। এই সমস্ত ব্যাপারটাকে ঠিকভাবে পরিচালনা করা, এটি মহারাজের একটি খুব সহজ সুলভ তার এটি আছে, কিন্তু তিনি তার মধ্যেও আজকে এখানে এসেছেন। আমি মহারাজকে যখন জানিয়েছিলাম তখন হয়তো এই ব্যাপারটি ঠিক ছিল না তার আশা, তা সত্ত্বেও মহারাজ একটু শারীরিক ক্লেশও সেটি স্বীকার করেছেন তিনি। আমি মহারাজকে বললাম যে দুর্গাপুরে যে প্লেনে করে আসার ব্যাপারটি, ওর যে টাইমিংসটা আছে তাতে একটু দেরি হয়ে গেলে আজকের এই বক্তৃতা সভাটি হতো না। সেই জন্য কলকাতায় উনি এসেছেন, কলকাতা থেকে এখানে এসেছেন, আবার আগামীকাল তাকে ফিরে যেতে হবে। তা আমি মহারাজের প্রতি আমার প্রণাম জ্ঞাপন করি। আর আজকে যার স্মৃতিতে এই স্মারক বক্তৃতা, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ, চতুর্দশ সংঘাধ্যক্ষ, তিনি আজকের যে মহারাজের বক্তৃতার বিষয় আধ্যাত্মিক সাধনায় সেবার মাহাত্ম্য, এই সেবা ব্যাপারটি আমাদের পূজার এটি অন্যতম একটি অঙ্গ। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। এটি ঈশ্বরকেই সেবা করার এটি আরেকটি দিক। ঠাকুরের কাছ থেকে স্বামীজি শুনেছিলেন শিবজ্ঞানে জীব সেবা, এবং এই সেবার ব্যাপারটিতে আমাদের যে চারটি যোগ, তার মধ্যে সবটাই আমাদের অভ্যাস করতে হয়। জ্ঞানও আমাদের জীবনে প্রয়োজন, ভক্তিরও প্রয়োজন, রাজযোগ সেটিরও প্রয়োজন আছে, আবার কর্মযোগেরও প্রয়োজন আছে। তার মধ্যে এই কর্মযোগের সঙ্গে এই সেবা যোগটি এটি যেন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর এই ব্যাপারটিতে যেমন পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ, সেই রকমই স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, ওই আমাদের যেটি প্রধান আমাদের হসপিটাল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, তার সাথে তার যে আজকের যে অবস্থাটি আমরা দেখি যে একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেই হসপিটাল নির্মাণে যেমন পূজনীয় স্বামী গহনানন্দজি তার ত্যাগ, তার তপস্যা, সেই রকমই স্বামী
সর্বলোকানন্দজি তার জীবনেও ওই একটা বড় অধ্যায় হচ্ছে ওই সেবা প্রতিষ্ঠান, সেইটিকে আজকের যে রূপ দেওয়া, তার যে চিকিৎসা পরিষেবা আমরা পেয়ে থাকি, তার পিছনে অনেকটাই মহারাজের অবদান আছে। তার সঙ্গে সঙ্গে মহারাজ বর্তমানে দিল্লিতে আছেন, সেখান থেকে দিল্লি ভারতবর্ষের রাজধানী, যেমন দিল্লি এবং দিল্লির আশেপাশে বিভিন্ন জায়গায়, তার সঙ্গেও বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গাতেই ওনাকে যেতে হয়। সেখানে উনি বক্তব্য রাখেন এবং আমাদের রামকৃষ্ণ সংঘে তিনি একজন সুবক্তা হিসাবে তিনি প্রতিষ্ঠিত। তা আজকের আমাদের এখানে এরকম কয়েকটি স্মারক বক্তৃতা হয়। আগামী রবিবার 9 তারিখে আরেকটি স্মারক বক্তৃতা আছে, সেটি দেবেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি। তো এরকম কয়েকটি আমাদের আছে। তো আজকের এইটি পূজনীয় স্বামী গহনানন্দজির নামে আমাদের দুর্গাপুর নিবাসী এক ভক্ত, মহারাজেরই আশ্রিত, তিনি এটি অনুদান দিয়ে এই স্মারক বক্তৃতাটি ব্যবস্থা করেছেন। আমি জানি না তিনি আজকে উপস্থিত আছেন কি না। আছেন ওই আমাদের লক্ষ্মী দেবী, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাদের এইরকম একটা পরিসরে আমরা এই আনন্দ উপভোগ করার সুযোগটি সেটি তিনি তার হাত দিয়েই হয়েছে, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা শুভেচ্ছা, পূজনীয় মহারাজের প্রতি আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা দিতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিঢ্যম তম রামকৃষ্ণম শিরসা নমাম। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই আশ্রমের সম্পাদক স্বামী সমাত্মানন্দজি, এখানে উপস্থিত অন্যান্য সন্ন্যাসী এবং ব্রহ্মচারীবৃন্দ, এই প্রেক্ষাগৃহে উপস্থিত ভক্ত এবং সুধীমণ্ডলী, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী সুবোধানন্দজির আবির্ভাব তিথি, এবং আজকে এই আবির্ভাব তিথিতে একটি সুন্দর পবিত্র প্রোগ্রাম আজ রাখা হয়েছে। সেটা হচ্ছে স্বামী গহনানন্দজি মহারাজ স্মারক বক্তৃতা, বিষয় আধ্যাত্মিক সাধনায় সেবার মাহাত্ম্য। যখন মহারাজ বললেন সমাত্মানন্দজি যে আপনি কি বিষয়ের ওপরে বলতে চান, আমি দেখলাম স্বামী গহনানন্দজি, যিনি সেবাকে তার আধ্যাত্মিক সাধনা রূপে গ্রহণ করেছিলেন, শুধু তাই নয়, তাকে আমি খুব কাছ থেকে দেখেছি, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এবং একজন মানুষ এই সেবা যোগের মাধ্যমে আধ্যাত্মিক উত্তরণ কতটা ঘটাতে পারে তার প্রমাণ আমরা দেখেছি। একটু আগেই শুনছিলেন এই সেবাকে পাথেয় করে তিনি কোন জায়গায় গিয়ে পৌঁছেছিলেন, অর্থাৎ তিনি রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ হয়েছিলেন। সেবা আমরা সবাই করি,
জেনে না জেনে। এবং এই জন্যই সবাই সেবা করি বা কাজ করি, তার অর্থ হচ্ছে যে কর্মে আমাদের সকলের প্রবৃত্তি, কাজ ছাড়া কিন্তু আমরা থাকতে পারি না। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন যে হাঁটা চলা, খাওয়া দাওয়া, এমনকি শ্বাস প্রশ্বাস নেওয়া সবই হচ্ছে কর্ম। এবং এই কর্মই যখন করতে হবে, কর্মই যখন আমরা করি, তাহলে কিভাবে এই কর্মটা সেবা এবং উপাসনায় পরিণত হতে পারে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা সোমনাথনজি বলছিলেন, সোমাত্মানন্দজি, যে আমাদের ভারতীয় আধ্যাত্মিক সাধনা হিসাবে 4টি যোগের কথা বলা আছে। একটি হচ্ছে জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং কর্মযোগ। এবং নিজ নিজের রুচি অনুযায়ী প্রত্যেক সাধক সেই যোগকে গ্রহণ করে বা যোগকে অনুসরণ করে বা সেই যোগের চর্চা করে। তবে অধিকাংশ মানুষই কর্মযোগ গ্রহণ করে, কারণ কর্মযোগ এই জন্যই গ্রহণ করে যে কাজ যখন করতে হবে তখন কর্মযোগকে গ্রহণ করাই হচ্ছে শ্রেয় বলে তারা মনে করে। এবং স্বামী বিবেকানন্দ সব যোগের ওপরেই জোর দিয়েছেন, কিন্তু তিনি কর্মযোগের উপর অত্যধিক জোর দিয়েছেন, কারণ তিনি জানতেন যে ঠিকভাবে যদি কর্মযোগ সাধিত হয় তাহলে পরে ব্যক্তিগত জীবনে কেবল নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে এবং অন্তরাষ্ট্র জীবনে কিন্তু উন্নতি হতে পারে। এই জন্যই তিনি সেবার উপরে অত্যন্ত জোর দিয়েছেন। শুধু তাই নয়, একটু আগে পূর্ববর্তী বক্তা বলছিলেন খুব সুন্দর কথা, যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। অর্থাৎ মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা। আমরা তো জানি না, বুঝি না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে সেবা করি মানুষের, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা। বেদান্ত নিয়ে চারিদিকে আলোচনা শুরু, বহুদিন ধরে আলোচিত। এই সর্বপ্রিয়ানন্দজির কথা বলছিলেন কেউ। এই সর্বপ্রিয়ানন্দজি সমগ্র ভারতবর্ষে এবং বিশ্বে এই বেদান্তেরই প্রচার করছেন এবং খুব সুন্দরভাবে প্রচার করছেন। বেদান্ত কি বলে? আমরা বেদান্তের চর্চা করি। বেদান্ত কি বলে? বেদান্ত বলে যে মানুষ দিব্য ছাড়া আর কিছু নয়। মানুষ দিব্য ছাড়া আর কিছু নয়। ইউ আর ডিভাইন, আই এম ডিভাইন, এভরিবডি ইজ ডিভাইন। প্রত্যেকেই দিব্য। এই বেদান্তের কথা বলতে গেলে স্বামীজির কথায় যদি বলি, দ্য ইচ সোল ইজ এ পটেনশিয়ালি ডিভাইন। অর্থাৎ মানুষের মধ্যে সে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে। আমরা জানি না, আমরা বুঝি না, কারণ আমাদের এটা অজ্ঞতা। আমরা অজ্ঞান বলি। আমাদের শাস্ত্রের ভাষায় কিন্তু অজ্ঞান অন্য কথা বলে। আমরা কি জানি অজ্ঞ বলতে কি বুঝি? জাগতিক দৃষ্টিতে বুঝি যে লেখাপড়া বেশি জানে না, কোনো জ্ঞান ট্যান নেই, স্কুল কলেজে বেশি যায়নি, বেশি ডিগ্রি পায়নি, তাকে আমরা সাধারণত অজ্ঞ বলে থাকি, মূর্খ বলে থাকি বা অশিক্ষিত বলে থাকি। কিন্তু বেদান্ত অন্য কথা বলে। বেদান্ত বলে যারা নিজের স্বরূপকে জানে না তারাই হচ্ছে অজ্ঞ। তারাই হচ্ছে অজ্ঞ। নিজের স্বরূপকে জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।
কারণ আমরা অনেকেই স্বরূপকে জানি না। আমাদের প্রকৃত স্বরূপ কি? প্রকৃত স্বরূপ কেবল ভাববেন না কেবল রক্ত মাংস হাড় বিশিষ্ট একটি জৈব পদার্থ। এটি হচ্ছে যাকে বলে ইংরেজিতে দ্য ফিজিক্যাল আইডেন্টিটি। আমাদের দুটো পরিচয় আছে, আইডেন্টিটি আছে। একটি হচ্ছে ফিজিক্যাল আইডেন্টিটি, ভৌতিক ফিজিক্যাল আইডেন্টিটি, আমি অমুক, আমি তমুক, আমি নাম এই, আমার ইমেল আইডি এই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দ্যার ইজ অ্যানাদার আইডেন্টিটি, আরেকটি পরিচয় আছে, বেদান্ত তাকে বলতে স্পিরিচুয়াল আইডেন্টিটি, অর্থাৎ আধ্যাত্মিক পরিচয়। কি আধ্যাত্মিক পরিচয় কি? আমাদের মুনি ঋষিরা তারা গবেষণা করেছেন, এইরকম বলেননি, ভাববেন না যে আমাদের মুনি ঋষিরা এরকম বলে গেছেন। হাজার হাজার বছর ধরে হাজার হাজার মুনি ঋষিরা, তার সাধকেরা সাধনা করেছেন এবং সাধনা করে তারা উপলব্ধি করেছেন যে মানুষের প্রকৃত স্বরূপ কি, হোয়াট ইজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ এ হিউম্যান বিইং। তারা আবিষ্কার করেছেন। আবিষ্কার এরাও করেন যারা ফিজিক্যাল সায়েন্টিস্ট, যারা পদার্থবিজ্ঞানী বা এরকম বিজ্ঞানী, ভৌতিক বিজ্ঞানী, তারাও আবিষ্কার করে, অনেক কিছু আবিষ্কার করে। কিন্তু আমাদের যে আধ্যাত্মিক বিজ্ঞানী, দ্য স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, তারাও বিরাট আবিষ্কার করেছে, বিরাট আবিষ্কার। সেই আবিষ্কারের এত বড় আবিষ্কার আর কেউ আগে করতে পারেনি। কি আবিষ্কার করেছেন? সন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্র শিবোহম শিবোহম চিদানন্দ রূপ। তারপর কি বলছেন? সচ্চিত আনন্দ, এই হচ্ছে তোমার স্বরূপ। সন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমাদের আর্যমণি ঋষিরা, আধ্যাত্মিক বিজ্ঞানীরা, তারা অনেক অনুসন্ধান করেছেন, রিসার্চ করেছেন। আপনারা বলবেন যে রিসার্চ কী করে করলো? কোনো যন্ত্র নেই, কিছু নেই, ল্যাবরেটরি নেই, কিছুই নেই, কীভাবে তারা আবিষ্কার করলেন এত বড় আবিষ্কার? কীভাবে তারা এই অনুসন্ধান করলেন, রিসার্চ করলেন? যারা আধ্যাত্মিক বিজ্ঞানী তাদের ল্যাবরেটরি হচ্ছে মন, তাদের ল্যাবরেটরি হচ্ছে মন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলছেন? যে শুদ্ধ মনই হচ্ছে ঈশ্বর গোচর, শুদ্ধ মন, দ্য পিওর মাইন্ড, দ্য পিওর সেন্সেস। মন এবং বুদ্ধি বা ইন্দ্রিয় যখন পিওর, পবিত্র হয়, শুদ্ধ হয়, এই শুদ্ধ মন দিয়ে অনেক কিছু আবিষ্কার করা যায়। আমাদের যে মন, সেই মন কিন্তু শুদ্ধ নয়। আমাদের মন অশুদ্ধ মন, এবং অশুদ্ধ মন বেশি দূর যেতে পারে না। কিন্তু শুদ্ধ মন ইজ মোর পিয়ার্সিং, যাকে ইংরেজিতে বলা হয়, অনেক দূর এগোতে পারে, অনেক রহস্যকে ভেদ করতে পারে। এবং আমাদের মুনি ঋষিরা অনেক রহস্যকে ভেদ করেছেন, অনেক রহস্যকে উদ্ঘাটন করেছেন। এই বিরাট রহস্য আমরা জানি না যে আমরা কে। এই রহস্যকে তারা উদ্ঘাটিত করেছেন তাদের পবিত্র মন দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের সেন্সেস, ইন্দ্রিয় পবিত্র দিয়ে, পবিত্র ইন্দ্রিয় দিয়ে, শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে, সেটা তেনারা আবিষ্কার করেছেন। তাই মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা। কারণ আমরা বিশ্বাস করি, হয়তো কেউ করেন, অনেকেই করেন, অনেকেই করেন না, যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান, প্রত্যেক মানুষের মধ্যে সেই ঈশ্বরের অধিষ্ঠান। সেই জন্যে এই যখনই আমরা কোনো সেবা, কিছু কাজ করতে যাব, তখনই আমাদের ভাবতে হবে, সে আপনি বাড়িতেই কাজকর্ম করুন, রান্নাঘরেই কাজকর্ম করুন, অফিসেই কাজকর্ম করুন, এগ্রিকালচার ফিল্ডে কাজকর্ম করুন, যেখানেই আপনারা কাজকর্ম করুন না কেন, যদি ভাবেন, যদি ভাবার চেষ্টা করেন
যে যা কিছু করছি সবই ঈশ্বরের জন্য করছি, ঈশ্বরের সেবার জন্যই করছি। কেন ঈশ্বরের সেবার জন্য? কিভাবে? যে এটি আমাদের শাস্ত্র বলে, এটি আবার আমাদের মনীষীরা উদ্ঘাটিত করেছেন যে ঈশ্বর সর্বব্যাপী। দ্য গড ইজ অল পারভেসিভ। এই ঈশ্বর ভগবান সর্বব্যাপী, সর্ব অনুসৃত যাকে বলে। যখন ভগবান ঈশ্বর আত্মা যখন সর্বব্যাপী, অল পারভেসিভ, সব কিছুর মধ্যে সেই রয়েছে ঈশ্বরের অধিষ্ঠান, ঈশ্বরের উপস্থিতি, ভগবানের উপস্থিতি রয়েছে। এটা কথার কথা নয়, এটা ঘটনা। স্বামী বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন যে অনেক তপস্যা করলুম, অনেক কঠোরতা করলুম, কৃচ্ছতা করলুম, একটি সত্য কেবল উপলব্ধি করতে পেরেছি। সেই সত্যটি কি? হোয়াট ইজ দ্যাট ট্রুথ? সেই সত্যটি হচ্ছে যে মানুষ ঈশ্বর ছাড়া আর কিছু নয়, মানুষ ঈশ্বর ছাড়া আর কিছু নয়। সেই জন্যে ভাববেন যে মানুষের সেবা করছেন মানে ঈশ্বরের সেবা করছেন। এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। পূর্ববর্তী বক্তা বলছিলেন যে কখন একটা কাজ সেবায় পরিণত হয়, উপাসনায় পরিণত হয়, পুজোতে পরিণত হয়। কখন? যখন সেই কাজের সঙ্গে একটা বিরাট দৃষ্টিভঙ্গি যুক্ত হয়। সেই দৃষ্টিভঙ্গিটি কি? সেই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে যে আমরা সকলে ঈশ্বরের সন্তান, আমাদের মধ্যে সেই ঈশ্বরের উপস্থিতি, আমাদের মধ্যে সেই দিব্য যা বলে ডিভাইন, দ্য প্রেজেন্স অফ ডিভিনিটি। অর্থাৎ এই দৃষ্টিতে যদি আমরা কাজ করার চেষ্টা করি, সেই কাজটা কিন্তু সেবায় পরিণত হবে, কাজটাই কিন্তু সেবায় পরিণত হবে, উপাসনায় পরিণত হবে। আমরা মন্দিরে পূজা করি, আমরা মন্দিরে পূজা করি, কত নিষ্ঠার সঙ্গে করি, কত শ্রদ্ধার সঙ্গে করি। আমরা উপলব্ধি করতে পারি যে এই মন্দিরে এখানে ঈশ্বরের অধিষ্ঠান আছে, বা এই মূর্তিতে, শ্রীরামকৃষ্ণ মূর্তিতে ঈশ্বরের উপস্থিতি আছে, দ্য লিভিং প্রেজেন্স অফ ডিভিনিটি। এই জন্য এত সন্তর্পণে, এত শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমরা করে থাকি। এটাই তো পূজা। সেই জন্য বলছিলাম যে কখন একটি কাজ সেবায় পরিণত হয়, যখন সেই কাজটির সঙ্গে দৃষ্টিভঙ্গি যুক্ত হয়। স্বামী গহনানন্দজির কথা বলছিলেন। স্বামী গহনানন্দজিকে দেখেছি যে হাসপাতালে রুগীদের প্রতি তার কি শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা। একটি কথা জেনে রাখবেন, যদি মানুষের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা যদি না থাকে, সেই মানুষকে আপনি কিন্তু সেভাবে সেবা করতে পারবেন না। স্বামী বিবেকানন্দের যারা সন্ন্যাসী, যারা বিদেশি শিষ্যা, ম্যাকলাউড, নিবেদিতা, অলিবুল, যারা বড় বড় এই বিদেশি শিষ্যা, তারা এসেছেন ভারতবর্ষে। স্বামীজিকে জিজ্ঞেস করছেন একদিন যে স্বামী, হাউ উই ক্যান সার্ভ ইন্ডিয়া, ভারতবর্ষের কীভাবে সেবা করতে পারি? কি বললেন স্বামীজি? বললেন এটা করো, ওটা করো, এটা করো, সেটা করলেন না। ফার্স্ট ইউ লাভ ইন্ডিয়া, দেন ইউ সার্ভ ইন্ডিয়া। বললেন প্রথমে ভারতবর্ষকে ভালোবাসতে শেখো, ভারতবর্ষকে শ্রদ্ধা করো, তারপরে তুমি ভারতবর্ষের সেবা করতে পারবে, ঠিকভাবে সেবা করতে পারবে। আমাদের শাস্ত্রে কথা আছে, শ্রদ্ধা দেয়ম অশ্রদ্ধা দেয়ম। কি বলছে? যা কিছু করবে, যা কিছু দেবে, যা কিছু বলবে, শ্রদ্ধার সঙ্গে করবে, শ্রদ্ধার সঙ্গে করবে, অশ্রদ্ধার সঙ্গে করবে না। তাই এই কাজ যখন আমরা করি, তখন যদি শ্রদ্ধার সঙ্গে করি, নিবেদনের ভাবনা দিয়ে যদি করি, তাহলে সেই কাজ সেবায় পরিণত হয়। খালি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আর কিছু নয়। দ্য চেঞ্জ অফ মাইন্ডসেট, চেঞ্জ অফ মাইন্ডসেট। এবং এই যে নিষ্কাম কর্মর কথা বারবার বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে, এবং নিষ্কাম কর্মের দ্বারা মানুষের চিত্তশুদ্ধি হয়। আমাদের সাধনা আমরা কেন করি? বিভিন্ন সাধনা, পুজো করি, পাঠ করি, উপবাস করি, ব্রত করি,
মন্দিরে যায় জানি আর না জানি, তার একটা বিরাট উদ্দেশ্য হচ্ছে কি? তার বিরাট উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধি করা, পিউরিফিকেশন অফ মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট, নিজের মনকে পবিত্র করা। যে পবিত্র মন দিয়ে আপনি যা কিছু করবেন ওটাই হয়ে যাবে সেবা। সেই জন্যে এই সেবার কথা আমরা যে বলি, এবং কীরকম লোকের সঙ্গে ব্যবহার, রোগীদের সঙ্গে ব্যবহার, যে কোনো লোক এসেছে কোনো সাহায্য প্রার্থী হয়ে বা সে অসমর্থ, তার সঙ্গে যে ব্যবহার, স্বামী গহনানন্দজির সঙ্গে কি প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার, ইকুয়াল, ফ্রম ডক্টর টু সুইপার, ফ্রম রিচ ম্যান টু পোর ম্যান, প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার এবং প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলা। ইভেন এ সুইপার, তাকেও কিন্তু সম্মান দিয়ে কথা বলা। আমরা সেবা সেবা বলি, সেবা করাটা সহজ নয় প্রত্যেককে। সেই জন্য যা কিছু কাজ উইথ ডেডিকেশন অ্যান্ড ডিভোশন, নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সমর্পণের ভাবনার সঙ্গে, সেন্স অফ স্যাক্রিফাইস। স্বামী কি বিবেকানন্দ কি বললেন? সেবার উপরে তিনি এত গুরুত্ব দিয়েছেন। স্বামীজি বলছেন যে রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস আর দ্য টুইন আইডিয়ালস, দ্য ন্যাশনাল আইডিয়াল। ত্যাগ ও সেবা জাতীয় আদর্শ। স্বামীজি বলতে পারতেন যে জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ। কেন তিনি এই দুটো আর একটা কথা বললেন, আর একটা শব্দ ব্যবহার করলেন, ত্যাগ এবং সেবা। ত্যাগ ছাড়া সেবা হতে পারে না। আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে যদি অপরের সেবা করতে চান, এবং এই সেবার দ্বারাই কিন্তু চিত্তশুদ্ধি হয়, যাকে বলে নিষ্কাম কর্ম। বারবার অনেক জায়গায় শাস্ত্র নিষ্কাম কর্ম। কর্ম দু প্রকারের আছে, এক আছে সকাম কর্ম, এক আছে নিষ্কাম কর্ম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। সকাম কর্ম আমরা সকলেই করে থাকি, সবাই করি, কাজকর্ম করি, তার পরিবর্তে আমরা কিছু চাই, আমরা পাই, এটা হচ্ছে সকাম কর্ম। আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। এই কর্ম করলেও আপনি টাকা পয়সা পাবেন, কিন্তু এই যে কর্ম করে তার যে ফল, এই ফলে যাতে আমরা যাতে আসক্ত না হয়। কর্মযোগের কথা সবাই জানেন যে সবচেয়ে বিখ্যাত শ্লোক কর্মযোগ কি? ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, কর্মণ্যেবাধিকার अस्ते মা ফলেষু কদাচন। কর্মণ্যেবাধিকার अस्ते বলছেন কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নেই। কৃষ্ণ অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন যে কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নয়। আপনার শুনে অনেকেই প্রশ্ন করেন, হাউ ইজ ইট পসিবল? ইট ইজ কোয়াইট অ্যাবসার্ড। যে কাজ করব আর কাজের যে ফল তার আশা করব না, এটা কি করে হতে পারে? দেন হোয়ার উইল গেট মোটিভেশন? কাজ করার আমরা অনুপ্রেরণা কোত্থেকে পাবো যদি কর্মফলের প্রতি আমরা যদি আশা না করি? কেন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন কর্মফলে তুমি আসক্ত হয়েও না? কারণ অর্জুনের যদি জীবন দেখেন, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন এই যুদ্ধ করতে গেল, অর্জুন কিন্তু সাধারণ যোদ্ধা নয়, বিরাট যোদ্ধা। অর্জুন জীবনে কোনোদিন পরাজয় দেখেনি। অর্জুন তখনকার দিনে সবচেয়ে বড় ধনুর্ধর। অর্জুনের সব কিছু ছিল, বিত্তবলম, বাহুবলম, বুদ্ধিবলম, সৈন্যবলম, সব কিছু ছিল অর্জুনের। থাকা সত্ত্বেও অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে তার এমন অবস্থা হলো, এমন দুর্বলতা তাকে গ্রাস করলো যে অর্জুনের মতন এত বড় যোদ্ধা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেছে, গিয়ে বলছে আমি যুদ্ধ করব না। শুধু করব না নয়, সাধারণ মানুষের মধ্যে মতন সে ভেঙে পড়েছে।
মেন্টালি টোটালি হি ওয়াজ ব্রোকেন। হাত পা কাঁপছে, শুকিয়ে গেছে মুখ, কথা বলতে পারছে না, শরীরে শিহরণ জেগেছে, যেটা হয়, যেটাকে আমরা বলি নার্ভাস হলে হয়। অনেক সময় এখানে বসে আছে অনেকে, কেউ আছে পরীক্ষা টরীক্ষা এখনও দিচ্ছে, আমরা কি হয় নার্ভাস হয়ে যাই, পরীক্ষা হলে গিয়ে ঘামতে থাকি, যদি ঠিক মতন প্রশ্নপত্র লিখতে না পারি, উই গেট নার্ভাস, উই গেট পারটার্বড। অর্জুনের সেই অবস্থা হয়েছিল। এবং সেই জন্য কেন হয়েছিল এই অবস্থা? অর্জুন কর্মফলের প্রতি আসক্ত। কর্মফল মানে কি? অর্জুন ভাবছে যে এই রণক্ষেত্রে কি হবে, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এবং কৌরব পক্ষে আপনারা জানেন যারা মহাভারত পড়েছেন, যে কৌরবের পক্ষে কে কে ছিলেন, সবাই অর্জুনের সিনিয়র, তার ভীষ্ম পিতামহ আচার্য দ্রোণ, কে না ছিল, সবাই কিন্তু কৌরবের পক্ষে। অর্জুন গিয়ে দেখছে যে যাদের সঙ্গে যুদ্ধ করব তারা তো সকলে আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, সকলে সম্মানীয়, সকলে শ্রদ্ধেয়, তাদের সঙ্গে যুদ্ধ করব। শুধু যুদ্ধ করা নয়, যুদ্ধ করতে গেলে প্রাণহানি হতে হবে, এবং তাদের কি বধ করব, তাদের কি মেরে ফেলবো, তাহলে তো আমার প্রত্যবায় হবে, উইল ইনকার সিন। এই কথা ভেবে অর্জুনের মধ্যে একটা বিরাট দুর্বলতা এলো, দ্য উইকনেস, একজন এত বড় যোদ্ধা। এবং কেন এলো? ওই অর্জুন, এই যুদ্ধ করলে এই হবে, যুদ্ধ করলে ওই হবে, ফলের ব্যাপারে অর্জুন আসক্ত হয়ে গেল। সেই জন্য এই যে ভগবদ গীতা সবচেয়ে বড় উপদেশ কি বলুন তো? সবচেয়ে বড় উপদেশ যা অর্জুনকে, যা উপদেশ পেয়ে অর্জুন কিন্তু আবার আগেকার মতন শক্তিশালী হয়ে উঠল। আর বলল শেষ পর্যন্ত এই গীতা শেষে অধ্যায় দেখবে শেষের দিকে, নষ্টমোহে স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ মহচ্যুত। হে অচ্যুত, তোমার কৃপায় আমার দুর্বলতা মোহ সমস্ত কেটে গেছে। করিষ্যে বচনম তব, তুমি যা বলবে তাই করব। এবং অর্জুন যুদ্ধ করলো, যুদ্ধে বিজয় লাভ হলো। যে অর্জুন বিষাদ প্রথম চ্যাপ্টারে অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চাইছিল, সেই জন্যে ভগবান কৃষ্ণ বলছেন, কেবল অর্জুনকে নয় সকলকে বলছেন, কাজ করে যাও, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নয়। এবং আপনি যদি, এটা হচ্ছে কর্মের বিধান, ল অফ কর্ম বলে একটা কথা আছে, ল অফ অ্যাকশন। সেটা হচ্ছে ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। একেও রোধ করতে পারবে না, নোবডি ক্যান স্টপ ইট। তাই যদি হয় তাহলে এই কর্মফলের নিয়ে এত মাতামাতি কেন? কর্মফল নিয়ে এত চিন্তা ভাবনা কেন? কর্মফল নিয়ে এত দুর্বলতা কেন? আমার কাজ হচ্ছে আমি ভালো কাজ করে যাব, আমি চাই না চাই অটোমেটিক্যালি ভালো ফল আসবে। এটাই হচ্ছে নিষ্কাম কর্ম, এটাই হচ্ছে নিষ্কাম কর্ম। আমি একটা ঘটনার উল্লেখ করি, কোথাও কোথাও করেছি, যে দেখুন ভালো কাজ যদি করেন আপনি, তার রেজাল্ট চান আর না চান, ফল চান আর না চান, আপনার কাছে আসবে। এই যে খুব বড় অফিসার, হি ওয়াজ বিগ অফিসার ইন দ্য কর্পোরেট অফিস, সে বিরাট পদে ছিল, খুব সিনসিয়ার, নিষ্ঠাভাবে শ্রদ্ধাভাবে সব কাজকর্ম করে যেত, তার ডিউটি করে যেত। সে ভাবেনি যে কি পাবো না পাবো, কি হবে না হবে, কিন্তু কাজ করে গেছে খুব নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে। 2 বছর পর মধ্যে মধ্যে আসতো, বসে বলছে, মরে একটা খুব সুখবর আছে। কি সুখবর আছে? বললো যে আমি এখন ওই কর্পোরেট হাউসের ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছি। বলছে সে নিজেই আবার, যে আমি কোনোদিন ভাবিনি হব, আমি কোনো চিন্তাই করতে পারিনি। যেটা বলছিলাম, যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, ইট ইজ বাউন্ড টু কাম, আসতে বাধ্য। আমরা অপেক্ষা করি না, এটা হচ্ছে মুশকিল। আপনি চান না চান, আপনি তো চাননি, উনি তো ওই ভদ্রলোক তো চায়নি,
বাট ইট হ্যাজ কাম। আপনাদের প্রত্যেকে নিজের জীবনে মিলিয়ে দেখুন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছেন, সেরকম ফল পাননি, সব তো পলিটিক্স আছে, নানা রকম আছে, সেসব আছে। কিন্তু সবাই জানেন, ওই হাসছে, ওই যাই হোক, ওটা থাকে, এসব মায়ের রাজত্বে তো এসব হতেই থাকে। কিন্তু স্বামী বিবেকানন্দের মতন ব্যক্তি বলছেন যে শুভ কাজ করলে শুভ ফল, অশুভ কাজ করলে অশুভ ফল। নোবডি ক্যান স্টপ ইট, কেউ রোধ করতে পারবে না। সেই জন্যে এই দৃষ্টিভঙ্গিতে কাজ করুন, দেখবেন সেই কাজ সেবায় পরিণত হবে, সেই কাজ পূজায় পরিণত হবে। খালি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চেঞ্জ দ্য মাইন্ডসেট যাকে ইংরেজিতে বলে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিন। এতে পয়সাও দিতে হবে না, বেশি কাজও করতে হবে না। এই দৃষ্টিভঙ্গির কথা ইট ইজ ইম্পর্ট্যান্ট। এই ঘটনাটা আমি বলি, কোথাও একটি রাস্তার নির্মাণ হচ্ছে, গ্রামে রাস্তা হচ্ছে, অনেক শ্রমিক ওখানে কাজ করছে। তা একজন ভদ্রলোক, আপনাদের মতো ভদ্রলোক, ওই রাস্তার দিয়ে হেঁটে ওই দিক যাচ্ছে। একজন শ্রমিককে জিজ্ঞেস করছে, তুমি কি করছো? শ্রমিক বলছে, আর কী করবো, এই কাজকর্ম করছি, কন্ট্রাক্টরের কাছে পয়সা পাবো, পয়সা নিয়ে জীবন নির্বাহ করবো, ব্যাস, দ্যাটস অল। তার দৃষ্টিভঙ্গি দেখুন, সাধারণ দৃষ্টিভঙ্গি, যেমন সাধারণ সকলে কাজ করে সেই রকম দৃষ্টিভঙ্গি। আর একটু এগিয়ে গিয়ে দ্বিতীয় শ্রমিককে জিজ্ঞেস করছে, তুমি কি করছো, আপনি কি করছেন? বলে, আমি আর কি করব, কন্ট্রাক্টর যা বলেছে তার আদেশ পালন করছি, তাতে পয়সা কড়ি পাচ্ছি, বেতন পাচ্ছি, জীবন নির্বাহ করেছি। আর একটু এগিয়ে গিয়ে তৃতীয় শ্রমিককে জিজ্ঞাসা করছে ভদ্রলোক, আপনি কি করছেন? এইবার দেখুন সেবার দৃষ্টিভঙ্গি কাকে বলে। কি উত্তর দিল সে? যে আমি এই সেবায় রত, এখানে কাজকর্মে রত। যখন এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে, হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে হেঁটে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে, আমি যৎসামান্য এখানে এই নির্মাণ কাজে যুক্ত রয়েছি, আমি কত যে ধন্য এবং কৃতকৃতার্থ। এই লোকটির দৃষ্টিভঙ্গি দেখুন। কি বলছেন? সেও তো বলতে পারতো আমি পয়সা পাই, কাজ করছি, পয়সা নিচ্ছি, সেও পয়সা পাবে যে তৃতীয় ব্যক্তি। কিন্তু কাজ করার দৃষ্টিভঙ্গি দেখুন, কি বলছেন, আমি ধন্য, আমি কৃতকৃতার্থ যে এত লোকের সেবা করার আমি সুযোগ পেয়েছি। হাজার হাজার লোক, যদিও হাজার কর্মী রয়েছে, লেবার রয়েছে, তার মধ্যে যৎকিঞ্চিত। রামায়ণ পড়েছেন তো, আপনি জানেন সব তো। তাহলে কাঠবিড়ালি কী করে, তার যতটুকু সামর্থ্য, ওই এতে কী নাম, রাম সেতু বন্ধনে বালিটা গড়াগড়ি যাচ্ছে, আর বালিটা নিয়ে গিয়ে ওই জলে ঢালছেন এমনি করে। হয়তো কোনদিনই পূর্ণ হতো না ব্রিজ, কিন্তু সি হিজ সিনসিয়ারিটি, রামচন্দ্রের প্রতি কত ভক্তি, কত শ্রদ্ধা, ক্যান ইউ ইমাজিন, চিন্তা করতে পারেন? সেই জন্যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলেই কিন্তু কাজ সেবায় পরিণত হয়। গহনানজির কথা বলছেন, যিনি সেবাকে পাথেয় করে তার আধ্যাত্মিক জীবনে উত্তরণ ঘটিয়েছিলেন। আধ্যাত্মিক সাধনা, একটা সেবা একটা বিরাট স্তম্ভের মতন কাজ করে, এবং এই নিষ্কাম কর্ম, সকাম কর্ম নয়, কিন্তু নিষ্কাম কর্ম। মহারাজকে দেখেছি, কোনো চিন্তা করতেন না, কোনো রকম কোনো চিন্তা নেই, ধীর স্থির। যারা দেখেছেন তারা জানেন, আমি তো দেখিয়েছি বহু বছর ধরে, ধীর স্থিরভাবে কেবল কাজ। আমাদের বলতেন, ও তোমাদের চিন্তা করতে হবে না, আমি দেখবো টাকা পয়সা, অন্য দিকটা ও সব যা দেখার দেখবো, তোমরা কেবল সেবা করে যাও, তোমরা কেবল ঈশ্বরের মানুষের সেবা করে যাও। এবং সত্যি সত্যি দেখতাম, উনি যখন রাউন্ডে যেতেন হসপিটালে পরিদর্শনে, তিনি রোগীকে রোগী বলে মনে করতেন না, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রোগী নারায়ণ, নরমে নারায়ণ। এটা হিন্দিতে কথা আছে, নরমে নারায়ণ। নর মানে মানুষ, মানুষের মধ্যে নারায়ণ, তাই নারায়ণ সেবা আমরা বলি, নরসেবা বলি না। এই যে আমাদের অনেক গরিব দুঃখীদের এখন আগে খাওয়ানো টাওয়ানো হতো, বা এখনও সাহায্য টাহ্য করা হয়, ও কিছু করার আমরা সেবা করার চেষ্টা করি,
বলি না যে নরসেবা, বলি নারায়ণ সেবা। ওয়াই? কেন নারায়ণ সেবা বলি? যে নরমে নারায়ণ, নরের মধ্যে নারায়ণ, মানুষের মধ্যে ঈশ্বর। এই দৃষ্টিভঙ্গি নিয়ে সেবা যদি করা যায় তাহলে আধ্যাত্মিক জীবনে আমরা অনেক 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 এগিয়ে যাব। আমাদের রামকৃষ্ণ মিশনের মটো কি? কি বলুন, আপনি বলুন না। রামকৃষ্ণ মিশনের মটোটা কি? হ্যাঁ হ্যাঁ, আত্মমোক্ষার্থং জগদ্ধিতায়। আরও তো কিছু মটো হতে পারত রামকৃষ্ণ মিশনের, স্বামী বিবেকানন্দ যেটি করলেন। আরও তো অন্য কিছু হতে পারত। জগদ্ধিতায় তো না হলে হতো আত্মমোক্ষার্থং। আমাদের এই মানে যে কোনো সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আত্মমুক্তি, তা তো বললেন না স্বামী বিবেকানন্দ। কেন যুক্ত করলেন? কেন যুক্ত করলেন অপরের হিত সাধন? এটা ভাববার আছে, এরকম খালি নয়। এই জন্যই যুক্ত করলেন যে কি করে নিজের মুক্তি, কেবল নিজের মুক্তি নয়, এই নিজের মুক্তিকে লাভ করতে গেলে কি দরকার, কি উপায়? সেটা উপায় হচ্ছে অপরের হিত সাধন, অপরের সেবা। খুব সুন্দর কথা বললেন, আত্মমোক্ষার্থং জগদ্ধিতায়। অর্থাৎ নিজের মুক্তি, নিজের মুক্তি তো স্বার্থপরের কথা স্বামী বিবেকানন্দ বলছেন। বীরজনজির কথা বলছেন স্বামীজি, বোধহয় বীরজনজিকে বলছেন, দেখ যদি নিজের কেবল মুক্তির কথা চিন্তা করবি তাহলে তুই জহরনামে যাবি, জহরনামে যাবি। অর্থাৎ নিজের মুক্তি তো নিশ্চয়ই আমরা প্রার্থনা করব, কামনা করব। আবার আপনি এখন প্রশ্ন করবেন যে কিছু কামনা করা তো উচিত নয়। হ্যাঁ, নিজের মুক্তি তো কামনা করা উচিত নয়। ঠাকুর একটা কথা বলেছেন, কে উত্তর দেবে বলুন দেখি। ঠাকুর বলেছেন, ওই যে পণ্ডিত লোক আমি আপনি বলুন, ঠাকুর বলছেন এই জিনিসটা এটা এ পড়ে না। বলুন, বলছে ঈশ্বর লাভটা কামনার মধ্যে পড়ে না, যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে পড়ে না। এটা পড়েনি তোমরা সব? শাকটাকে রান্না করে তো খেলাম আজকে, আমরা দেখলাম, আমি খাওয়াচ্ছিলাম মারে আমাকে। অর্থাৎ এই ঈশ্বর লাভের কামনা হচ্ছে কামনা নয়, সাধারণ বস্তুর কামনা হচ্ছে কামনা, এটা পাওয়া, ওটা পাওয়া, ওটা পাওয়া। তো সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন আত্মমোক্ষার্থং জগদ্ধিতায়, জগতের হিত সাধন, বহুজন হিতায় বহুজন সুখায়। বলছেন অনেকের মঙ্গল, বহুজন সুখায়, বহুজন হিতায়, বহুজন সুখায়, অনেকের হিত, অনেকের সুখ। অর্থাৎ এটাই হবে আমাদের সকলের, যে কি করে আমরা সেবা করতে পারি, দশের সেবা কিরম করতে পারি, কি দৃষ্টিভঙ্গি নিয়ে করব। এই 19th সেঞ্চুরি, 19 শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ সেবা করার একটা বড় রাস্তা আমাদের দেখিয়ে গেলেন। কি রাস্তা? হ্যাঁ, শিবজ্ঞানের জীবসেবা, শিবজ্ঞানের জীবসেবা বিরাট একটা তিনি নতুন মানে দোতনা যুক্ত করলেন সেবাতে। শুধু সেবা নয়, মানুষকে কেবল মানুষ বলে সেবা নয়, শিব জ্ঞানে, মানুষকে শিব জ্ঞানে যদি জীবের সেবা করা হয় তাহলে নিশ্চয়ই আপনার চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে কি হবে? দুটোকে সিং বেরোবে নাকি? কেন? চিত্তশুদ্ধি বারবার শাস্ত্রের কথা আছে। চিত্তশুদ্ধি হবে, মন শুদ্ধ হবে, বুদ্ধি শুদ্ধ হবে, আমাদের কথাবার্তা খুব মার্জিত হবে, আমাদের সেবা করার প্রবৃত্তি জাগবে যদি আমাদের চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধ হয়। সেই জন্যে সেবার মাধ্যমেই কিন্তু চিত্তশুদ্ধি, নিষ্কাম কর্মের মাধ্যমেই চিত্তশুদ্ধি। তার মানে এই নয় যে জ্ঞানের দ্বারা, ভক্তির দ্বারা, এর দ্বারা হবে না, তা নয়। তার মানে কি, স্বামী গহনানন্দজিকে দেখেছি যেমন কাজ করতেন, যেমন সেবা করতেন সকাল থেকে সন্ধ্যে অবধি, তেমনি জপ ধ্যান করতেন। দেখেছি তাকে গাড়িতে, আমরা যাচ্ছি একসঙ্গে বসে, উনি বসে আছেন এইদিকে, আমাকে এখানে, তার পেছনে এখানে বসে আছেন, ব্যাস শুরু হয়ে গেল, সন্ধ্যে যেমন হয়ে গেল তার কাজ শুরু হয়ে গেল।
তার কাজ শুরু হয়ে গেল মানে কি? হ্যাঁ, তা তো তাই বলছি যে মানে এটা ভাববে না যে আবার যে জ্ঞান দরকার নেই, ভক্তি দরকার নেই, দরকার নেই, আছে। কিন্তু যেহেতু আমরা কাজ করি, কাজ করা আমার প্রবৃত্তি, কাজ না করে থাকতে পারি না আমরা, সেই জন্যে কাজটাকে একটু অন্যভাবে যদি করি, যদি কাজ করার দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দিই, তাহলে সেটা সেবায় যুক্ত, সেবা হয়ে যায়, সেবা হয়ে যায়। আর এই ভাববেন না যেখানে আমার সাবজেক্ট আছে যে আধ্যাত্মিক সাধনায় সেবার মাহাত্ম্য। খালি আধ্যাত্মিক সাধনা নয়, পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সেবার অনেক গুরুত্ব আছে। সমাজের জীবন ও সমাজ জীবনে কিন্তু সেবার মাহাত্ম্য আছে। পরিবারে যদি সেবা না হয়, সেবা না থাকে, পরিবার থাকবে? হয়তো বসে আছেন সব পরিবার চালান। There must be a sense of service in the family. তাহলে কিন্তু ফ্যামিলিকে ধরে রাখতে পারা যাবে। যখনই কিন্তু ফ্যামিলিতে সেবার অভাব হয়, তখনই কিন্তু ফ্যামিলি, কি বলুন, আপনি দেখালেন তেমনি করে, মুখ বলুন, সেই ভেঙে যাবে। সেই সমাজেও এটা জানবেন, এটা জেনে রাখবেন, সেবার মাধ্যমে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে একটা ঐক্য আসে, দ্য ইউনিটি, ঐক্য আসে। চিন্তা করে দেখুন, সেই জন্য আপনারা চিন্তা করবেন না যে বাবা কি করে সেবা করবে, কিচ্ছু না। এই যে এটা খুব দামি কথা বলি, শ্রীরামকৃষ্ণের কাছে এসে গোলাপ মা তো বলছে, দেখো যে আমি আমার একটা নাতি ছিল, তো সবসময় নাতির কথা মনে পড়ে, ঠাকুরের কথা, জপ টপের কথা সব মনে পড়ে না। কি বললেন শ্রীরামকৃষ্ণ? হ্যাঁ, কি নাতিকে বিদায় করে দাও তাহলে? হ্যাঁ না, ওই আর কি নয়, এই তো জীব কাটছে, নাতিকে বিদায় করে দাও, আমার খালি নাম করো নাকি? এই দেখুন কি বড় কথা বললেন শ্রীরামকৃষ্ণ। তাতে কি হয়েছে? তুমি অত অস্থির হচ্ছ কেন, মন খারাপ করছো কেন? তুমি ভাবো না, এই বালগোপাল, তোমার নাতি বালগোপাল, তুমি স্নান করাচ্ছ, ভাববে বালগোপালকে স্নান করাচ্ছ, তুমি খাওয়াচ্ছ, বালগোপালকে খাওয়াচ্ছ। তার মানে কি? দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বাড়িতে পতির সেবা করছেন, আপনি হবে না স্বামীটা দুষ্ট আছে, ইয়ে আছে, অমুক আছে, আনা তেনা, ওই দৃষ্টিতে নয়। হ্যাঁ, স্বামীরা দুষ্টুমি করে মধ্যে মধ্যে ঠিকই, কিন্তু ওই সেটা তো অন্য কথা, কিন্তু স্বামীকে সেইভাবে সেবা করার চেষ্টা করুন। আমরা তো আগেকার দিনে দেখেছি পতিব্রতা, আরে বাবা, কি স্বামীর প্রতি নিষ্ঠা, কি স্বামীর প্রতি শ্রদ্ধা, কি স্বামীর প্রতি কি সেবা। আপনারাও দেখেছেন, আপনি তো দেখেছেন নিশ্চয়ই, যে না হাসি না, কীরকম সেবার ভাব দেখুন আগে ছিল। যতক্ষণ না পতি আসবে কাছ থেকে, যে দুটোই হোক, তিনটেই হোক, বেলা যতই হোক, মা না খেয়ে থাকতেন, পতিকে খাইয়ে, স্বামীকে খাইয়ে তবে নিজে খেতেন। ওয়ান্ডারফুল। এই আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে না এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা জানি না। ভাবি যে পাশ্চাত্য দেশের সভ্যতা সংস্কৃতিতেই বোধহয় অনেক কিছু জিনিস আছে। সময় পাল্টেছে ঠিকই, এখন সবাই কাজ করে, এখন সেই বাড়িতে বসে থাকলে তো হবে না। তবুও হয়তো দুজনেই কাজ করেন, ঠিকই আছে, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্ক কত মধুর হতে পারে, কত উচ্চ দরের হতে পারে। কাজকর্ম করলেও বহুত হাজবেন্ড যদি কাজ করেন, কত উচ্চতরের শ্রদ্ধা হতে পারে। শ্রীরামকৃষ্ণের জীবনে ঘটনাটা কে বলে বলুন দেখি? এগুলো তো আমাদের মানে প্রত্যেক সপ্তের কথামৃতে লেখা আছে, কীভাবে জীবনযাপন করব, কিভাবে সেবা করব, কিভাবে সব করব, কি বলা আছে। এই তো, হ্যাঁ, আরে পাঁকাল মাছ তো পরে হবে এখন। হ্যাঁ, কি আছে? হ্যাঁ, আর ঘটনাটা বলুন কিভাবে মা, আমি আরও পরিষ্কার, মা সারদা এবং শ্রীরামকৃষ্ণের যে সম্পর্ক, মানে দেখলে অবাক হতে হয় যে পরস্পরের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা। এই
একে 100 নম্বর দাও, এই চলো মারো হাততালির নামে দাও। না সত্যি না, খালি পড়লে তো হবে না। বলছে লক্ষ্মীদি ওই গেছে ঠাকুরের ঘরে, ঠাকুর তো ওইদিকে মুখ করে শুয়ে আছে, তারপর কি একটা খাবার টাবার রেখে চলে যাচ্ছে। ঠাকুর ভাবলেন লক্ষ্মীদি বোধ হয়, তারপরে যে তুই দরজাটা লাগিয়ে দিয়ে যা। তারপরে যখন সকালে জানতে পারলেন যে ওটা লক্ষ্মীদিনের মা সারদা ছিলেন, দৌড়ে গেলেন নহবতে, কি তুমি কিছু মনে করো না, তোমাকে আমি তুই বলে ফেলেছি। এখন তো এদিক ওদিক যা ইচ্ছা একবারে সব তুলোধনা করবে একেবারে। দেখুন কি শ্রদ্ধা। এতে ব্যস্ততার বা এই মধ্যে যে আমরা খুব ব্যস্ত, সবাইকে কাজ করি, এর মধ্যে ব্যস্ততা কিছু নেই। এ তো খালি দৃষ্টিভঙ্গি। কি দৃষ্টিতে দেখছেন? স্বামী স্ত্রীকে কি দৃষ্টিতে, স্ত্রী স্বামীকে কি দৃষ্টিতে দেখছে, এইটাই হচ্ছে বড় কথা। স্বামীজি শ্রীরামকৃষ্ণ গিয়ে ক্ষমা চাইছেন, শ্রীরামকৃষ্ণ গিয়ে মা সারদার কাছে ক্ষমা চাইছেন যে তোমাকে তুই বলে ফেলেছি। খুব দেখুন কত শ্রদ্ধাই বোধ, আমাদের শিক্ষণীয়। খালি পড়ার জন্যে নয়, খালি পড়ার জন্যে নয়। সেই জন্যে এই পরিবারকে যদি পরিচালনা করতে, মায়ের কথাটা চিন্তা করুন তো, সেবার প্রতিমূর্তি, রাত দিন সেবা করে যাচ্ছেন, রাত দিন সেবা করে যাচ্ছেন, সাধারণ দৃষ্টিতে নয়। এই মানুষের মধ্যে ঈশ্বর আছেন, ভগবান আছেন, এই দৃষ্টিতে সেবা করে যাচ্ছেন। নাহলে এত সেবা করতে পারতেন না মা ওই বয়সে, যদি না অনুভব করতেন। আমজাদ আর শরৎ মহারাজ চিন্তা করুন তো, আমজাদকে লোক দুর্ছাই করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, লুটপাট করছে আমজাদ, খুন করে বেড়াচ্ছে, আর মা তার দাওয়াতে বসিয়ে খাওয়াচ্ছেন। বলছে আরে যেটা বড় সবচেয়ে বড় উক্তি, ওই মানে সে বলে সেম সাইটেডনেস, যেমন শরৎ তেমনি আমার আমজাদ, দুজনকে এক জায়গায় একই প্ল্যাটফর্মে। চিন্তা করতে পারেন তো। যেটা বলছিলাম যে সেবা দৃষ্টি, এই কাজ করার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টে দিলে পরে সেবা হবে, সেবা করে আপনি তৃপ্তি পাবেন। স্বামী বিবেকানন্দ একটি জায়গায় খুব সুন্দর করে লিখছেন কিভাবে মানুষের কিছু করতে পারে, সেবা করতে পারা যায়। ভেরি ইন্সপায়ারিং লেটার বলছেন, লিখছেন, রাইটিং লেটার টু মহারাজ অফ মাইসোর। কি লিখছেন? মাই ডিয়ার নোবেল প্রিন্স, লাইফ ইজ শর্ট, vanities of life are transitory, they alone live who live for others, rest are more dead than alive. কি বলছেন হে প্রিয় মহারাজ, এই যে আমাদের জীবন, ও তো দুদিনের জন্য, আজ আছে কাল নাও থাকতে পারে। জীবনের যে এত অহংকার, যে নাম ধাম, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, ধন সম্পদ, সমস্ত কিছু কিন্তু দুদিনের জন্য, আজ আছে কাল নাও থাকতে পারে। সেই জন্যে কি করা উচিত বলতে চাইছেন স্বামীজি, ইঙ্গিত দিচ্ছেন যে তাহলে পরে যদি সত্যি সত্যি বাঁচতে হয় তাহলে অপরের জন্য বাঁচো, ডু সামথিং ফর আদার্স। আর যারা বেঁচে থেকেও কেবল নিজের কথা চিন্তা করে, স্বার্থপরের মতন অন্যের কথা ভাবে না, সে বেঁচেও কিন্তু মৃতের সমান। স্বামী বিবেকানন্দ বলছেন, কত বড় কথা বললেন, কত বড় কথা বললেন। হিন্দিতে একটা কথা আছে, জিও আর জিনে দো। খালি নিজেই বাঁচবো, নিজেই খাবো, নিজেই করব, অপরকে বাঁচতে সাহায্য করুন। সেবা করতে চান, সেবা করতে চান। এবং শুধু গহনানন্দজি নয়, আমাদের আগের হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিক পরম্পরায় এই সেবাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই নিষ্কাম সেবা করে তারা কিন্তু ঈশ্বর লাভ করেছেন, জ্ঞান লাভ করেছেন, ঈশ্বর লাভ, জ্ঞান লাভ করেছেন। একটা ঘটনা বলি, মহারাজরা জানবেন, বনবিহারী মহারাজ ছিলেন। আগেকার দিনে তখন তো টাকা পয়সা আমাদের বেনারসে ছিল না, কোনো হাসপাতালও ছিল না, সাধুরাই সব এইসব
ঘাটা পরিষ্কার করতেন, ব্যান্ডেজ করতো, ইঞ্জেকশন দিত। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করে যেতেন। তখনকার দিনে তো ভালো ওষুধপত্র ছিল না, এখানে ঘা, এখানে পোকা হয়ে গেছে, এ হয়ে গেছে, এই সেবাশ্রমে সব নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে ওখানে। আর বনবাড়ি মহারাজ সে সকাল থেকে সন্ধে অবধি সেই ক্ষত পরিষ্কার করছেন, ব্যান্ডেজ করছেন, দুর্গন্ধ বেরোচ্ছে। নট অনলি ওয়ান ডে অর টুডে, বছর বছর, সারা জীবন। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা করতে হতো। টুলফুলো তো কোথায় তখন, এই বেডের উপরে, উঁচু বেডের উপরে সেবা, ড্রেসিং টেবিল ওপর করতে হতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাঁটু তার একবারে স্টিফ হয়ে গেল, আমি তাকে দেখেছি। কেন এটা করতে পেরেছেন সারা জীবন? তিনি এই মানুষকে মানুষ ভাবেননি, ভেবেছেন রোগী নারায়ণ, রোগী নারায়ণ। সেই জন্যে এতদিন ধরে ওইভাবে সেবা করতে পেরেছেন। সেই ভাবটা আনতে হবে। আপনাদের সাংসারিক শান্তি হবে, শুধু সাংসারিক শান্তি নয়, আধ্যাত্ম জীবনে এগিয়ে যাবেন, চিত্তশুদ্ধি হবে, তৃপ্তি লাভ করবেন। আপনি যখন কাউকে, মানে সে অহংকারের দৃষ্টিতে নয়, ঠিকভাবে যদি কাউকে সাহায্য করেন, কিছু উপকার করার চেষ্টা করেন, যদি উপকার হয়, কত আপনার তৃপ্তি হয় বলুন তো? এইরকম তৃপ্তি পাবেন না, টাকা পয়সাকে দিয়েও পাওয়া যাবে না। কত এই যে যাক একটা ছেলেটা দাঁড়িয়ে গেল, এই লোকটা দাঁড়িয়ে গেল, একটু তার সেবা করার সুযোগ পেলাম। ইউ ডেফিনেটলি ইউ উইল ফাইন্ড স্যাটিসফ্যাকশন অ্যান্ড পিস অ্যান্ড হ্যাপিনেস। হ্যাপিনেস অহংকারের দৃষ্টিতে নয়। সেই জন্য স্বামী বিবেকানন্দ কি বলছেন, যে গরিবকে যখন সাহায্য করছো কাউকে, ডোন্ট থ্রো ইট লাইক দিস, ওপরে এরকম ছুঁড়ে ফেলা নয়। একটা ঘটনা বলি তো, স্বামী রঙ্গনাথনজির নাম শুনেছেন। উনি যাচ্ছেন গোলপার্ক থেকে বিড়লার বাড়ি, মহারাজ জানবেন, সমাত্মানন্দজি আমার চোখ অনেক খবর রাখেন। না হাসি না, আরে বাবা গোলপার্কে ছিল বহুদিন, সেই জন্যই বলছি, আমি এরকম বলছি নাকি। গোলপার্ক থেকে যাচ্ছেন রঙ্গনাথানন্দজি, তিনি এক দিকপাল। তো যাচ্ছেন, ওনার সঙ্গে একজন সাধুও আছে, আর বিড়লার বড় পদাধিকারী এসছে মহারাজকে নিয়ে যায় বলে। তো রেড সিগনালে গাড়ি দাঁড়িয়েছে। রেড সিগনালে গাড়ি দাঁড়ালে বড় বড় জায়গায় ভারতবর্ষে কি হয়, দিয়েছেন কাউকে কোনো দিন? না। দিয়েছেন? তুমি দিয়েছ? তোমার নাম তো দেখছি আমি, কি না, ওরে বা মণিপদ্ম, বাবা বাবা। তো যাই হোক, মণিপদ্মই হোক, যে পদ্মই হোক, যেটা বলছিলাম যে দেখুন কীরকম। তো গাড়িটা দাঁড়িয়েছে, যেমন ভিখারি এসে পেতেছে। তো ওই ড্রাইভারটা, এই ম্যানেজার কাঁচ খুলে কি করবে, দাঁড়িয়ে আছে, বারে বিরক্ত করছে, তো 100 টাকা নিয়ে এরম করে দিয়ে দিল। তারপরে গাড়ি চলতে আরম্ভ করলো। যখন বিড়লার বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন ম্যানেজারকে ডেকে বললো, এটা কি করলে তুমি? এই টাকাটা ওকে দিলে ঠিকই, কত অশ্রদ্ধা ভরে টাকাটা দিলে, তো কত অশ্রদ্ধার মধ্যে, জাস্ট এরকম করে গরিব তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি টাকাটা এরকম ফেলে দিলে, আমরাও করি তাই। এটা ঠিক করলে না, এটাতে কিন্তু সেবা হলো না। এটা আমরা বলি, একটা কথা আছে, ওটা সেবা অপরাধ হয়ে গেল, সেবা অপরাধ। তাই বলছিলাম প্রথমে, যে শ্রদ্ধা দেয়ম অশ্রদ্ধা দেয়ম, যা কিছু করবে, যা কিছু বলবে, যা কিছু দেবে, শ্রদ্ধার সঙ্গে দাও। হতে পারে সে গরিব, হতে পারে সে গরিব। কিরকম দেখুন কি করে সেবা করবে। রঙ্গনাথনজির কথা যখন এলো, বলে আমার বক্তব্য শেষ করব, 1.5 মিনিট, ওরে বাবা, অত 1 ঘন্টার কাছাকাছি হয়ে আসছে না। আমি খুব খুশি হয়েছি। আমি 2-1 আগে এসেছি, তখন এত ভক্তরা আসেনি আর কি, অন্য সময় আসতে পারে, প্রচুর, এই তো ভর্তি এর চেয়ে না। তো আপনি পিছনে তাকালে কি হবে, এর চেয়ে কোনো জায়গায় বেশি হবে না, এরকম সব জায়গায়। ও জানা আছে আমার, আমি তো এত জায়গায় ঘুরে ঘুরে বক্তৃতা করি, বিভিন্ন আশ্রমে যান। দিল্লি বা গোলপার্কের কথা ছেড়ে দিন, আসানসোলে এই রাত্রি 8টায় এখানে আমার তো মনে হয় 300-এর বেশি 400 লোক আছে,
যথেষ্ট, মোর দ্যান এনাফ। এটা আর একটা বড় ব্যাপার সেবা করার, অল্পতে সন্তুষ্ট থাকতে হয়। আমার এখানে 1000 আসবে, 3000 আসবে, 4000 আসবে। আচ্ছা, আশুতোষ কেন বলা হয় বলুন তো শিবকে? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরও থাকতে হবে। খালি দাও 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 দাও, চাই 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 চাই, এটা চাই সেটা চাই, অমুক চাই, হানা চাই, মাকড়ি চাই, এ চাই, এ চাই, অমুক চাই, গাড়ি চাই, এ চাই, মোটরসাইকেল চাই। না, চাওয়ার দরকার আছে। আমাদের যতটুকু প্রয়োজন, ভাববেন না যে কিছু তাহলে কিছুই চাইবো না, কিছুই খাবো না, তা নয়। যতটুকু দরকার ততটুকু নিশ্চয়ই হওয়া উচিত। তো যেটা বলছেন রঙ্গনাথনজি বলছেন যে কে কীভাবে সেবা করবে, 3টে কথা তিনি বলছেন। যে তুমি আধ্যাত্মিক সাধনায় সেবার মাহাত্ম্য, তো সেবা কী করে করবে? প্রথম বলছে, যেটা আমি প্রথমে বলেছিলাম তবু ওই রকমই কথা বলছেন, যে তুমি সেবা করতে চাও, ইউ ওয়ান্ট টু সার্ভ আদার্স, দেন লাভ আদার্স। বলছেন লাভ আদার্স উইদাউট এনি ডিস্টিংশন। ইংরেজিতে বলতেন তো ইংরেজি, উইদাউট এনি ডিস্টিংশন, কোনো ভেদভাব না রেখে তুমি কি সকলকে সেবা করতে ভালোবাসতে পারো? যদি পারো তাহলে তুমি সেবাও করতে পারবে ঠিক ঠিকভাবে। আমরা কি পারি? ভালোবাসি ওই ছেলে মেয়ে, ভাই বোন, জামাই, স্বামী স্ত্রী, ওই মধ্যে ব্যাস। তাই খুব সুন্দর কথা বললেন, মনে পড়ে গেল। বিশুদ্ধানন্দজি মহারাজ কে ছিলেন বলুন তো? আপনাকে আমার প্রাইজ দেওয়া হচ্ছে সত্যি সত্যি। গুরুদেব ছিলেন, বাহ। তা আপনি কার? বাহ, এই তো মহারাজের কথাই হচ্ছে। হ্যাঁ, কি কি বাহ। তো অষ্টম সংঘাধ্যক্ষ, 8th প্রেসিডেন্ট। ওই ভক্তরা যেমন আপনাদের মতন, মহারাজ মায়ের কথা কিছু বলুন না, মায়ের কথা কিছু বলুন না। তো মহারাজ বলছে রোজ রোজ আর কী বলুন, একবারে খুব সুন্দর ছোট্ট কথা বলে, খুব ছোট্ট 2-3টা শব্দ নিয়ে। কে বলতে পারবে? আরে এটা খুব বিখ্যাত কথা। হ্যাঁ, কি কি বলছে? এই গন্ডি ভাঙা, ঠিক ঠিক, না না ওটা না, ওই ঠিক বলেছে। বলছে আমাদের মা গন্ডি ভাঙা মা। হোয়াট ডাজ ইট মিন? মানে কি আমাদের মা গন্ডি ভাঙা মা? অর্থাৎ মায়ের যে ভালোবাসা, মমতা, স্নেহ কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না। মা সকলকে ভালোবাসতেন। মা নিজে বলছেন আমি সকলের মা, আমি অসতেরও মা, আমি সতেরও মা, আমি সকলের মা, মাদার অফ অল। সেই জন্য বলছি, কথাটা মনে পড়ে গেল, মায়ের কথাটা বললাম যে সেন রঙ্গনাথ, তুমি কি সকলকে ভালোবাসতে পারো ভেদভাব ছাড়া? ভালোবাসি আমরা, ভেদভাব, একে বাসি ওকে বাসি না, ওকে বাসি না। আচ্ছা চিন্তা করুন তো, আপনি যেভাবে আপনার ছেলেকে ভালোবাসেন, আপনি কি সেইভাবে একটা পাড়ার গরিব ছেলেকে ভালোবাসতে পারেন? পারেন না। তাহলে কিন্তু সেবা করতে পারবেন না। সমানভাবে সকলকে কঠিন। এই জন্য বললাম না, সেবা করা তো ভাববেন না যে একটু মহারাজকে প্রণাম করলাম, একটা কলা দিয়ে গেলাম, কমলা লেবু দিয়ে গেলাম, আর হয়ে গেল সব সেবা। অত সোজা নয়। তাহলে দেবেন না আমি বলছি না, মহারাজ রেখে যাও আমার উপরে যে আপনি তো যাও, কলা আসতো, আপেল আসতো, 2টো প্রণামে আসতো, তাও গেল। সেটা নয়, যেটা সেটা এটা করতে হবে। এটা বাহ্যিক রূপ আছে। তো দেখুন পুজো অনেক রকম আছে। করকম পুজো আছে বলুন তো? করকম পুজো বলুন। দেখো তুমি বলছিল যে দারুণ সরপিয়ানন্দ লেকচার দিচ্ছে, ওকে নিয়ে আসেন এখানে, এগুলো তোমাকে জানতে হবে। তো দেখুন ওরকম নেবেন না। আবার আমি যখন আগামীবার আসবো, কেউই আসবে না, ধর খালি প্রশ্ন করে এই করে আসবেন না, তাও না। আমাদের নিজেদের জানা। দেখুন এটা তো কোনো ঘরোয়া পরিবেশে আমরা আলোচনা করছি, প্রাণ খুলে আলোচনা করছি। ওইরকম আমি পারি না, খুব টাইট হয়ে বসে একবারে এরকম করে, একবারে দিকোনা এরকম করে, একবারে অনেকে করেন না, আমি পারি না। তা এটাকে ইন্টারাক্টিভ করতে হবে, লাইভলি করতে হবে, তবে তো লোকে বুঝবে, জানবে। আপনারা এত কথা শুনলেন, এইরকম আমরা পরিবেশে কথা আলোচনা, সবাই আপনারা বললেন, আমিও বললাম, আপনাদের মনে থাকবে।
নাহলে খুব টাইট হয়ে বসে এটা দিয়ে চলে গেলো ওটা আপনি ওই বেরোতে না বেরোতেই সব গোলপার্কে টোলপার্কে বড় বড় জায়গায় সমাজ মন্দির জানেন খুব ভিড়। আমি লেকচার ফেকচার খুব দিতে যেতাম লোকেশনজির সময় প্রভানজির সময়। তো যেমন ভক্তেরা বলে মহারাজ কি বললেন, আমি তো জানি যে কিছু শোনাটানি নিয়ে ঘুমিয়েছে। তা আচ্ছা মহারাজ কি বলে, আমি বললাম কী বললাম বলুন তো, রে মাথা চুল করতেছে, মহারাজ এটা গাড়ি এখন বাস চলে যাবে, এখন যাই আমি আসতে পরে। তো সেই জন্যে আমরা একটু লাইভলি আমি অন্তত পক্ষে পছন্দ করি। আপনারা পছন্দ করছেন তো নাকি? না আমি চলে যাবো না এখন যে না পাই না। তো যেটা বললাম যে এই সকলকে কিন্তু সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু সেবা করা অত সহজ নয়, ভাবি খুব সহজ বোধ হয়, অত সহজ নয়। আর আমাদের দেখবেন যখন কিছু করি বা কারোর জন্য কিছু করতে যাই মনে একটা সুপ্ত অহংকার কিন্তু জাগে, আমি এই করে দিলাম, আমি ওই করে দিলাম, আমি একেই দিলাম। সুপ্ত অহংকার কাজ করে, যাকে বলে সাটল ইগো করেই। আপনি না করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না, খুব কম লোকের করে। কেন সেটাও কেন বলুন তো? এসব চেন রিয়াকশন আছে। আমি ক রকমের হয়? হ্যাঁ, কাঁচা আমি। আমাদের ভেতরে কাঁচা আমি খুব বেশি, পাকা আমি খুব কম। কাঁচা আমিটা কি, পাকা আমিটা কি? ওই আপনি বলেন, আপনি কিছু বলেন না এতক্ষণ। এটা বলেন না কিছু। আরে আমি তো অনেক কিছু জানি না, আমি এখন শিখছি। আমার এখন মরতে চললাম, আমার 73 বছর বয়স হলে এখন আমি শিখছি। না আমি তো আমাকে বলেন ওই বলেন না কি আছে যা বুঝেছেন। ঠিকই, কিন্তু জিনিসটা আরও পরিষ্কার এটাই হবে, তিনি বলতে চাইছিলেন যে কাঁচা আমি পাকা আমি। অর্থাৎ আমাদের দু রকমের আমি আছে, রাইপড ইগো অ্যান্ড আনরাইপড ইগো, যাকে ইংরেজিতে বলে। এই যে অহংকার আমাদের ইগো, এই আমি এই করতে পারি, আমার এই আছে, আমি এই করে দেবো, আমি সেই করে দেবো, আমার এত টাকা, আমার এত, এই হচ্ছে কাঁচা আমি। এটা হচ্ছে অহংকার। আর অহংকার মানুষের কি করতে পারে জানেন? রাবণকে দেখুন, রাবণ বিরাট পরাক্রমী পুরুষ, ও তোর রামের চেয়েও বেশি শক্তিশালী, বিরাট পণ্ডিত, শিবের তপস্যা করেছিলেন উনি, বিরাট পণ্ডিত রাবণ তখনকার দিনে, সব ছিল রাবণের। রাবণ মারা গেল, মরলো কেন? মানে বধ করলো, মানে হলো কেন, মারা গেলেন কেন? অহংকার। অতি গর্বে হতে লঙ্কা, এই কৌরবা। তো এই যে এই আমরা কী বলছিলাম, কাঁচা পাকা। তো এই যে এই অহংকার হচ্ছে কাঁচা অহংকার। যখন রামচন্দ্র রাবণকে বধ করতে ফিরল, যে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসছে, মা বললেন বাহ তুমি তো রাবণকে বধ করে এলে। বলছে না 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 না, আমি রাবণকে বধ করিনি, তার অহংকারই তাকে বধ করেছে, তার অহংকারই তাকে বধ করেছে, আমি তাকে বধ করি, আমি তো নিমিত্ত মাত্র। এত অহংকার। সেই কাঁচা, এই রাবণ হচ্ছে একটা ক্লাসিক্যাল দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত কাঁচা আমির, অহংকারে ভর্তি একেবারে। আমি আপনাকে 1 সেকেন্ডে রাগিয়ে দিতে পারি, রাগিয়ে দেবো আপনার ইগোতে, এমন একটা দিয়ে দেবো আমি, আপনি একবার তীর বেরিয়ে উঠবেন। আমাদের ইগোটা কীরকম জানেন? আমি দেখুন আপনাকে বলব, আপনি আবার পালিয়ে যাবেন না, কারণ তো আপনাকে বললাম। আমি কি বলছি, আমাদের ইগোটা কীরকম জানেন? আমি সেটা বলি বিনা তারের মতন। বিনা তার যতই কোষেন, এর একটু যদি বলেন ঝাং করে ওঠে। একটু যদি আপনার ইগোতে আঘাত পেলে আপনি একবার ঝান করে উঠবেন। এখন তাই আমাকে এই বললো, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই। আর হচ্ছে পাকা আমিটা কি? আমি তার দাস, আমি সকলের দাস, আমি সকলের সেবক। হ্যাঁ না, দোষ নেই তো, আমি তো দোষ কেন থাকবে? সত্যি আমাদের দোষ নেই। আমি সকলের দাস, আমি সকলের সেবক। এই যে হিউমিলিটি যাকে বলে, বিনয়ী। শ্রীরামকৃষ্ণকে দেখুন তো,
কত বিনয়ী, কত বিনয়ী, কত বিনয় শ্রীরামকৃষ্ণ। এবার একটা কথা আছে, এগুলো পড়েছেন আপনারা সবই জানেন। এবার শ্রীরামকৃষ্ণ নমস্কার অস্ত্রে সকলকে জয় করলেন। এই যে খুব মর্তত খেত গিরিশ ঘোষ বলতে এই ঘটনাটা কি এই কথা কি করে এলো, আরো বিনত হচ্ছে, আবার অতনত হচ্ছে। এবার হচ্ছে শ্রী গিরিশ ঘোষে হচ্ছে এবার শ্রীরামকৃষ্ণ নমস্কার অস্ত্রে সকলকে জয় করল। তো সেই জন্যে যে কথা বলছে, আর একটা কথা, যদি এই দিক ওদিকে আমি যাচ্ছি কিন্তু আবার ঘুরে ঘুরে ওখানেও আসছি পয়েন্টে, সেটা হলো কি যে আমাদের সুপ্ত অহংকার হয়ে যায় যে আমি একে সাহায্য করলাম, এর সেবা করলাম, তাহলে পরে সমস্ত গেল। আপনার যা কিছু করছেন এত সব গেল, দান করা এ করা সব বেকার হয়ে গেল। যাকে বলে এই হ্যাঁ আরে অবাঞ্ছিত তোমার বাঞ্ছিত আমি করছি তোমাকে দেখো না। হ্যাঁ না, একটা কথা আছে না, এই এক ঘড়ায় দুধে একটা চোনা, সব নষ্ট হয়ে যাবে। যদি তোমার মনে অহংকার জাগে, সুপ্ত অহংকার হোক বা জাগ্রত অহংকার জাগে, আমি এই করলাম, তাকে এই দিলাম, এত টাকা দিলাম, ওকে পড়ালাম, সাহায্য করলাম, তোমার সব গেল, সেবাটা করতে গেল, আরও হয়ে গেল, যাকে বলে সেবা অপরাধ হয়ে যাবে। তো সেই জন্যে আবার স্বামী রঙ্গনাথজি বলছেন যে সকলকে যদি ভালোবাসতে পারো তাহলেই তুমি সেবা করতে পারবে। আর একটা কী বললেন যে এটা বলছেন যে ফিল ওয়াননেস উইথ আদার্স। তার মানেটা কি? উনি বলছেন যে সকলের সঙ্গে একাত্মবোধ করো। যদি একাত্মবোধ করতে পারো তাহলেই তুমি সেবা করতে পারবে। আমরা একাত্মবোধ করি, স্বামী স্ত্রী পুত্র পরিবার সকলের সঙ্গে একাত্মবোধ করি, নাহলে তো আপনি সেবা করতে পারবেন না। কীরকম একাত্মবোধ করে চিন্তা করুন তো। প্রত্যেকটা এখানে মা বসে আছেন, যখন ছোট বাচ্চা ছেলে পড়ে যায় দূরে খেলতে খেলতে রেখে চিৎকার করে, মা সব কিছু ছেড়ে রেখে দৌড়োয় ছেলেকে গিয়ে কোলে তুলে আদর করে। মায়ের তো লাগেনি, মায়ের লেগেছে নাকি? লেগেছে তো ছেলের। তবে মা কেন এত দৌড়ে গেল? ওই মা ছেলের সঙ্গে একাত্ম অনুভব করে। আপনার তো মা, আপনার তো জানেন, একাত্ম অনুভব করে। এগুলো ভাববার আছে, খালি পড়ে গেলে হবে না, ভাবুন, গভীরে যান, আনন্দ পাবেন এগুলো পড়ে। এই একাত্ম অনুভব করে, একাত্ম অনুভব করে, সেই জন্যই দৌড়ে যায় মা ছেলেদের। সেই জন্য বলছেন স্বামী রঙ্গনাথনজি, তুমি সেবা করছো, কীভাবে সেবা করবে? তুমি কি সকলের সঙ্গে একাত্ম অনুভব করতে পেরেছো? যদি একাত্ম অনুভব করতে পারো, চেষ্টা করো, তাহলে পরে নিশ্চয়ই তুমি প্রকৃতভাবে সেবা করতে পারবে। আর একটা বলছেন যে সেটা বলছেন, তুমি কি করেছো, কি নাম, হ্যাভ ইউ অ্যাটেন্ড পিস অফ মাইন্ড? তুমি কি মনের প্রশান্তি লাভ করেছো? যদি লাভ করে থাকো তাহলেই তুমি সেবা করতে পারবে। শুধু তাই নয়, বলছে প্রশান্তি লাভ করে সেই শান্তি তুমি তোমার চারিদিকে যদি ছড়িয়ে দিতে পারো, দেন অনলি ইউ ক্যান লাভ, ইউ ক্যান সার্ভ আদার্স, আর তবেই তুমি আধ্যাত্মিক হবে। তো যাই হোক, আপনি বুঝতে পারছি এখন সময় হয়ে গেছে, আপনারাও একে একে পাড়ি দেবার চেষ্টা করছেন, উঁকি মারছেন। তো যাই হোক, এই জন্যে সেবা করার সুযোগ আছে, খালি আপনারা প্রচুর সেবা করতে পারেন, খালি সেবা করার দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেন। সেবা করার দৃষ্টিভঙ্গিটা কী পাল্টাবেন? যে আমি সেবা করছি, কাজ করছি, চাই করছি, পাবো তো সবই, নিশ্চয়ই পাবো, কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়া মানে আপনি ঈশ্বরের সেবা করছেন, আপনি দেশের দশের সেবা করছেন, নর্মে নারায়ণ, আপনি নরের সেবা করছেন না নারায়ণের সেবা করছেন। হসপিটালে আমি কাজ করতাম, মহারাজ গহনানজি বলতেন ওহে, উনি বলতেন কথা ওহে, যারা দেখেছে সাধুরা জানে, ওহে, ওরা খালি রুগী ভেবো না, ওদের রুগী ভেবো, ভাবে ওদের মধ্যে ঠাকুর আছে। উনি বলতেন, নার্সদেরও বলতেন, ডাক্তারদেরও বলতেন, ইউ আর নট ট্রিটিং অনলি হিউম্যান বিইং, ইউ আর ট্রিটিং গড। বহুরূপে সম্মুখে তোমা কথাচারী খুঁজছে স্যার। তারপরে জীবে প্রেম করে যেই
সবই তো জানো, কিন্তু হচ্ছে কোথায় আমাদের কিছু? এইটাই তো হচ্ছে মুশকিল। হ্যাঁ, ঘষছে, গন্ধ কি বেরোইছে? দেখো, যদি বেরোয় ভালো, নিশ্চয়ই ইজ কারেক্ট যে আমরা চেষ্টা যদি করি, ঘষতে ঘষতেই তো চন্দন বেরোয়। মা বলছেন যে ফুল নাড়াচাড়া করলেই গন্ধ বেরোয়, তো চেষ্টা করতে হবে, চন্দন মারতে হবে, ফুলটাকে নাড়াচাড়া করতে হবে। কিছুই করবো না, খালি বাড়িতে বসে বসে টিভি দেখবো, তাহলে তো হবে না। না, আমি দেখুন, আপনাদের আমি দোষারোপ করছি না, আমরা খুব ভালো ভক্ত, আমি জানি আসানসোল ভক্তের খুব নাম আছে। আর শোনা, কথাটা শোনা, কে ও বলবো, পণ্ডিত আছে ওই যে, হ্যাঁ, বাহ্যিক পূজা আছে, মানসিক পূজা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, কি বলছে? ঠিক আছে, ওটা এখন সময় নেই, আপনাদের রাত্রি বাড়ি ফিরতে হবে, 8টা বেজে গেছে। সেটা দায়িত্ব আমি দিয়ে গেলাম সমাত্মানন্দ মহারাজ, তিনি আমার চেয়ে বেশি পণ্ডিত, বুদ্ধিমান, উনি আপনাদের প্রসঙ্গে বলে দেবেন। এরকম আমি করি, অনেক জায়গায় সময় হয়ে গেছে। আমরা যে এখানকার অধ্যক্ষ মহারাজ, ইজ এন টাইটেল, ইজ এন অথরিটি, কিন্তু মহন্ত এখানকার, তো আপনি ওনাকে, উনি এরকম কোনো এক সুযোগ পেলে কথা প্রসঙ্গে উনি বলে দেবেন। তো যাই হোক, তো এই জন্যে সেবার একটা বিরাট ব্যাপার। আপনি জাগতিক জীবনে যদি উন্নত শান্তি চান, আধ্যাত্মিক জীবনে যদি এগিয়ে যেতে চান, দেখলাম তো একটা মানুষকে সেবার মাধ্যমে, সেবাকে অবলম্বন করে মানুষ কোথায় উঠতে পারে, আধ্যাত্মিক শিখরে উঠতে পারে, তিনি হচ্ছেন স্বামী গৌরাঙ্গজি। নমস্কার, ধন্যবাদ। भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षं। भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षं। बालचन्द्रधर विन्द्यवन्द्यमिह नौमि गुरु विवेकानन्दं। बालचन्द्रधर विन्द्यवन्द्यमिह नौमि गुरु विवेकानन्दं। मूर्तमहेश्वर मोज्ज्वल भास्कर इष्टममर नरवन्द्यम्। वन्दे वेदतनुमोज्झितगर्हित काञ्चनकामिनि वन्द्यं। मूर्तमहेश्वर मोज्ज्वल भास्कर मिष्टममर नरवन्द्यम्। मिष्टममर नरवन्द्यम्। मिष्ट